আসসালামু আলাইকুম। 2025 সালের জাতীয় বৃক্ষ মেলা চলতেছে। আমি এখন উপস্থিত হয়েছি জাতীয় বৃক্ষ মেলা চত্বরে। এখন আমি গেটের ভিতর থেকে ঢুকব। এখানে দেখা যাচ্ছে অসংখ্য গাড়ি, বিশেষ করে প্রাইভেট কার। এরা সবাই মূলত ক্রেতা এবং আশপাশের যে এরিয়া দেখা যাচ্ছে এখানে রিক্সা, তারপরে কিছু সিএনজি চালিত অটোরিক্সা আছে, তারপরে অসংখ্য প্রাইভেট কার আছে, বাস আছে। মূলত এরা সবাই গাছের চারা নিতে এসেছেন বিভিন্ন দিক থেকে। তবে আমি এখন গেট থেকে ঢুকবো। এখানে উভয় পাশের যে সমস্ত সিনারি আছে গেটটাকে অনেক সুন্দর করে সাজানো হয়েছে। তো এই পাশে নিরাপত্তা রক্ষার জন্য পুলিশ আছেন। আমি অলরেডি বৃক্ষমেলা চত্বরে ঢুকে পড়েছি। তো প্রচণ্ড রৌদ্রে ভিডিও ভালো হচ্ছে না, কারণ মাথার উপরে এবং একটি অ্যাঙ্গেলে সূর্য আছে এজন্যে। তো ভেতরের দিকে যেগুলি আছে এগুলি মূলত নার্সারি, তবে স্টলগুলি অ্যাকচুয়ালি ঘোরানো চতুর্দিকে। তো বাইরের পরিবেশের চেয়ে আমি একটু স্টলের ভিতরে ঢুকি এবং স্টলগুলি আমার বাম পাশে রেখে আমি পর্যায়ক্রমে একটু ঘুরে ঘুরে পর্যবেক্ষণ করি। আমার বাম পাশে দেখা যাচ্ছে এগুলি স্টল, আর ডান পাশে এগুলি মূলত নার্সারি। এখানে বিভিন্ন সামগ্রী আছে। যেমন ডান পাশে দেখা যাচ্ছে এগুলি প্রত্যেকটি স্টলের আলাদা আলাদা নার্সারি। আমি একটা নার্সারির ভিতরে একটু ঢুকি। নার্সারিতে যে সমস্ত গাছের চারা আছে এবং এই গাছের চারাগুলির সাথে এক একটা লেবেল লাগানো আছে, এই গাছের জাত এবং এর ইংরেজি নাম, বৈজ্ঞানিক নাম এবং বিশেষ করে এর মূল্য তালিকা পর্যন্ত দেওয়া আছে। প্রত্যেকটা লেবেল আছে। এই যে, তো আমি ভেতরে ঢুকবো না। তো এখানে দেখা যাচ্ছে একটা লঙ্গানের গাছ, দুইটা লঙ্গানো আছে, তারপরে ছোট ছোট লঙ্গানো আছে অবশ্য, তারপর কিছু ফুলের চারা আছে। এই যে এগুলি আছে মালটা। এই যে আরেকটা নার্সারিতে এসে পড়েছি। এখানেও অনেকগুলি লেবেল লাগানো আছে বিভিন্ন ফলের ছবি সহ। এখানে দেখা যাচ্ছে চারাগুলিতে লেবেল লাগানো। এখানে একটা কাঁঠাল দেখা যাচ্ছে, যে বিশেষত কাঁঠালের ভিতরের যে কোষ আছে সেটা রঙিন। আমাদের খুব একটা পরিচিত ফল এভোকাডো। আসলে এটাকে পরিচিত বলা যায় না, তবে এটাকে বিশেষত শোনা যায় বর্তমানে, বিশেষত সোশ্যাল মিডিয়ায়, যে এভোকাডো। এই যে এটা আঙ্গুর আছে। তারপরে এখানে নার্সারির নাম সহ লেবেল লাগানো আছে। এখানে এক ধরনের লঙ্গান দেখা যাচ্ছে, রঙিন লঙ্গান, অনেক সুন্দর দেখা যাচ্ছে, রঙিন। আর একটা পাশেই একটা লঙ্গান দেখা যাচ্ছে, এটা রঙিন না, এটা সবুজ। আখ দেখা যাচ্ছে, আখ অবশ্য এপাশের নার্সারির না, এটা আবার ওপাশে। এখানে বড় বড় আম দেখা যাচ্ছে, এই যে অনেক বড় আম। জি, বিশাল আকৃতির আম। একটা আমে সম্ভবত এখানে 2 কেজির উপরে আছে।
আমের জাতের নামটা অবশ্য এখানে আমি দেখতে পাচ্ছি না। আচ্ছা এই যে মানুষ আরাম লাগে না। হ্যাঁ, এটা মহুয়া নার্সারি। মহুয়া নার্সারিতে বিভিন্ন রকমের সাজানোর জন্যে এখানে আছে গাছের জন্য ব্যবহৃত খাদ্য এবং ওষুধ, বিভিন্ন রকমের হরমোন এবং বীজ পাওয়া যায় এখানে। এপাশে নার্সারি আছে। আর হচ্ছে আপনার আর হচ্ছে আপনার এই 1000 টাকা বাড়াই দিই দেন। কত 6000 হবে না স্যার? এখানে দেখা যাচ্ছে লতায় অনেক সুন্দর আঙ্গুর ধরে আছে। এই আঙ্গুরগুলি এখন যেহেতু কাঁচা আঙ্গুর, এগুলি পাকলে কালার হয়। এগুলির নাম হচ্ছে বাইকুনুন আঙ্গুর। এই যে এটা পাকলে এরকমটা হবে এবং কাঁচা অবস্থায় এখন বর্তমানে আছে। অনেক আঙ্গুর ধরে আছে, এই যে অনেক আঙ্গুর ধরে আছে। এই যে সবচেয়ে ভালো জাতের ভিতরে আপনি নিতে পারেন ফিউজাই কাঁচাই নিতে। চা কফি কোন কুরিয়ার? হ্যাঁ, সুন্দরবন কুরিয়ার সার্ভিস। সুন্দরবন কুরিয়ার। এখানে বিভিন্ন রকমের ক্যাকটাস দেখা যাচ্ছে, অনেক ডিজাইনের, অনেক সুন্দর। এগুলি সাজানোর জন্যে কিনে নেওয়া যায়। এটা হচ্ছে শাহ ফকির নার্সারি। শাহ ফকির নার্সারি এর ঠিকানা হচ্ছে আমতলা বাস স্ট্যান্ড, বাসাইদ, আশুলিয়া, সাভার, ঢাকা। অবশ্য এখানে মোবাইল ফোন নম্বর দেওয়া আছে। আমি এখন ডানে ঘুরবো। অবশ্য এখানে মেলার 8 ভাগের 1 ভাগ আমি পূর্ণ করেছি। ভালো অবশ্য নার্সারিগুলি ঘুরলে অনেক সময় লেগে যাবে। ডান দিকে নার্সারি, বাম দিকে স্টল। তো একটা নার্সারির ভিতরে আমি একটু ঢুকি, দেখি এখানে কি কি আছে। এখানে বাগান কিংবা আঙ্গিনা সাজানোর জন্যে অনেক ধরনের বনসাই এবং আরও অনেক ফুল গাছ আছে। তাছাড়া বিভিন্ন রকমের ফলের গাছ আছে। তো এটা হচ্ছে সায়েম নার্সারি। এখানে গোলাপজাম দেখা যাচ্ছে। গোলাপজাম অত্যন্ত সুস্বাদু একটা ফল। এটি যে কোনো পরিবেশে জন্মায়। এই যে গোলাপজাম, এই তো এটা হচ্ছে সায়েম নার্সারি। এবং এখানে স্বত্বাধিকারী আছেন, এরা
এখানে আপনারা যদি কেনাকাটা করতে আসেন তাহলে এরা সেবায় নিয়োজিত আছেন, আপনাদের সহযোগিতা করবেন। আমি নার্সারির ভিতরে ঢুকবো না, আমি আবার একটু স্টলের দিকে ফিরে যাচ্ছি। কম দামে দিচ্ছি। আমি এক ভাইয়ের একটু সাক্ষাৎকার নিচ্ছি। আচ্ছা, আপনি এখানে নার্সারিতে কর্মরত আছেন, এখন কি সময়টা শেষের দিকে, অর্থাৎ আর কয়দিন আছে? এটা 25 তারিখ পর্যন্ত আছে। 25 তারিখ পর্যন্ত আছে। এই জন্য বর্তমানে দাম কি আগের তুলনায় কম নাকি বেশি? এখন আমরা একটু কম হইলেও দিয়ে দেবো আর কি শেষ সময়। হ্যাঁ, ফেরত নিতে বর্তমানে চাচ্ছেন এখন যেহেতু শেষের পথে, এই জন্য এরা ফেরত নিতে চাচ্ছেন না। কাস্টমার পেলে এরা মোটামুটি আগে যে দামে বিক্রি করছেন তার চেয়ে এখন তুলনামূলকভাবে কম দামে বিক্রি করবেন। আমি আবার স্টলে ফিরে আসছি, আবার সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এখানে কিছু বাঁশ দেখা যাচ্ছে, বিভিন্ন ক্যাটাগরির গাছ। এখানে বাঁশ মূলত, এখানে এ বাঁশের নাম হচ্ছে হেজ বাঁশ। এখানে দেখা যাচ্ছে বাঁশ। তারপরে এখানে অনেক জাতের বাঁশ আছে, বিভিন্ন জাতের। এটার নাম হচ্ছে স্বর্ণা বাঁশ। তারপরে এটা আছে কাটা বাঁশ। তারপরে এটা আছে টেংরা বাঁশ। এখানে আছে থাই বাঁশ। তারপরে এটা আছে ঝিকঝাক বাঁশ। তারপরে এটা আছে বুদুম বাঁশ। তারপরে এটা আছে ভেরিগেটেড বাঁশ। তারপরে আছে বুনো ওরা বাঁশ। তারপরে আছে মুলি বাঁশ। তারপরে আছে বরাক বাঁশ। তারপরে আছে মা বাঁশ। এ পাশেও ডান পাশেও অসংখ্য বাঁশ আছে বিভিন্ন ক্যাটাগরির। এখানে যে বাঁশগুলি আছে এটা দিয়ে বাগানও করা যায়, আবার বাড়ি সাজানোও যায়, যেহেতু এই বাঁশের ডিজাইন অনেক সুন্দর। এর পাতা এবং এর যে কঞ্চি এগুলিও দেখতে অনেক সুন্দর। এপাশে আছে মানুষের একটু বিনোদনের জায়গা। তারপরে কিছু বাঁশ আছে, অবশ্য এই পাশে সূর্যের উল্টো দিক, যার কারণে ঝামেলা হচ্ছে ভিডিও করতে। আমি আবার পুনরায় স্টলের দিকে যাচ্ছি। এখানে সাজানোর জন্যে ক্যাকটাস এবং আরও বিভিন্ন প্রজাতির উদ্ভিদ আছে যা দিয়ে সাজানো যায়। এটা হচ্ছে বনরূপা নার্সারি। এখানে ছোট্ট একটা গাছে অনেক সুন্দর কামরাঙ্গা ধরেছে। এই যে ছোট্ট একটা গাছে, এই যে একেবারেই ছোট একটা গাছে কামরাঙ্গা ধরেছে, অনেক সুন্দর কামরাঙ্গা ধরেছে। তো এখানে আরেকটা নার্সারিতে দেখা যাচ্ছে অনেক লেবেল লাগানো, এবং এখানে বিভিন্ন রকমের ফল এবং ফুল, তাছাড়াও কিছু ক্যাকটাসও সম্ভবত এখানে আছে। জি, বিভিন্ন রকমের বাহারি পাতা, যাকে আমরা পাতাবাহার বলি। এই যে পাতাবাহারগুলি দেখা যাচ্ছে অনেক সুন্দর পাতাবাহার। এই যে পাতাবাহার গাছগুলি দেখার মতো। এই যে তারপরে এখানে ডান পাশে আছে অনেক ফল গাছের লেবেল লাগানো, বিভিন্ন রকমের ফল গাছের লেবেল। এপাশে পাতাবাহার গাছ। তারপর এপাশে আরও অনেক ধরনের উদ্ভিদ দেখা যাচ্ছে, যেগুলি সাজানোর কাজে লাগানো যেতে পারে। এখানে আছে লং মালবেরি, এই যে মালবেরি। তারপরে উপাশে এখানে অবশ্য লেবেলটা লাগানো দেখি না, যার প্রেক্ষিতে গাছটার নামটা আমি বলতে পারতেছি না। ফলগুলি একটু দেখাই। একটা লেবেল আছে, লেবেলে নামটা পড়া যাচ্ছে না। এই যে এদিকে সবই নার্সারি, এদিকে বেশি একটা ঢুকবো না, আমি আর একটা নার্সারির মধ্যে থেকে বের হয়ে যাব। এই যে
এখানে অসংখ্য লেবেল লাগানো আছে, বিভিন্ন রকমের এখানে ফলের গাছ আছে, অসংখ্য লেবেল আছে। প্রত্যেকটা লেবেলে এখানে ইংরেজি নাম, তারপরে বৈজ্ঞানিক নাম, তারপরে এখানে নার্সারির নাম, তারপরে জাতের বাংলা নাম সেটাও আছে। এই যে আমি ওদিকে আর যাব না। ও এখানে অনেক সুন্দর একটা জিনিস, আমার অনেক পছন্দের একটা জিনিস আছে এখানে। এটা হচ্ছে মাম্মি সবেদা, এখানে লেখা আছে মাম্মি সাপোর্টে। এই যে এগুলি অনেকটা বড় হয় ফলগুলো এবং খেতে যথেষ্ট সুস্বাদু। এটা হচ্ছে মাম্মি সবেদা। এখানে যেটা লেখা আছে সেটা হচ্ছে মাম্মি সাপোর্টে। এখানে কলা গাছ আছে দেখা যাচ্ছে, এগুলি বিভিন্ন ক্যাটাগরির কলা। এই যে আমি যে নার্সারি থেকে ঢুকছিলাম আমি অন্য আর একটা থেকে বের হচ্ছি। এখানে দেখা যাচ্ছে এই যে ড্রাগন, এই যে ড্রাগন ধরছে গাছে, ড্রাগন সহ গাছ। এই যে ড্রাগন ফল ধরে আছে, এই যে ড্রাগন ফল ধরে আছে গাছে। অবশ্য এখন মৌসুমের শেষ সময়, এই জন্য আমগুলি ঝরে গেছে। কিছু কিছু আম দেখা যাচ্ছে এখানে গাছে। যদি এবছর মেলা সঠিক সময় বসতো তাহলে দেখা যেত আমের সমাহার, কিন্তু এখন আর অত আম দেখা যাচ্ছে না, কারণ এখন মূলত এই সব জাতের আম আগেই পেকে গেছে, যার কারণে এখন আম কম দেখা যাচ্ছে। এখানে অনেকগুলি নারকেল চারা আছে, এখানে অনেকগুলি ক্যাকটাস আছে, যে ছোট ছোট টবে ক্যাকটাস, ছোট ছোট টবে ক্যাকটাস সাজানো আছে। এপাশে নার্সারি আছে, এগুলো সব ডান পাশে সবই নার্সারি মূলত। এপাশে অনেক টব আছে, অ্যাকুরিয়াম সাজানো আছে, অ্যাকুরিয়ামে মাছ আছে, এগুলো সাজাই রাখছে তাদের স্টলগুলি। এখানে কিছু বনসাই আছে, এক ধরনের লেবু আছে, এই যে অনেক সুন্দর এক ধরনের লেবু, ছোট ছোট গাছে অনেক সুন্দর লেবু হয়েছে। বুড়ান ভাই, আলী ভাই, এখানে অনেকগুলি মাটির টব আছে, ওপাশ থেকে বাহির থেকে দেখা যাচ্ছে। আমি ভেতরের দিকে যাচ্ছি, এখানে কিছু খাবার আইটেম আছে। এই যে পাশে টব আছে, অনেক ধরনের টব আছে, এপাশে আছে। এখানে মাটির টব সহ অন্যান্য মাটির সামগ্রী আছে, বিভিন্ন রকমের মাটির সামগ্রী আছে। মাটির সামগ্রীর সাথে একটু সুইট একটা মেয়ে আছে, এই যে দেখা যাচ্ছে, অনেক সুন্দর। এখানে বিভিন্ন ক্যাটাগরির টব আছে, তারপরে মাটির অন্যান্য সামগ্রী আছে। এপাশে বড় বড় টব আছে, মাটির বিভিন্ন ক্যাটাগরির টব আছে, এই যে এগুলি বড় বড় টব। এখানে আবার একটা এই যে খাবার, তারপরে সার, তারপরে বিভিন্ন রকমের বীজ, এর দোকানেরটা মূলত। এখানে টবও আছে। এখানে অনেক বড় বড় টব আছে, বড় টব, অনেক বড় টব, যদি কারো দরকার পড়ে এখান থেকে নেওয়া যায়।
এখানেও বিভিন্ন সামগ্রী আছে। এখানে ছোট একটা গাছে ছোট ছোট ফলগুলি যে কোনো ধরনের লেবু হবে সম্ভবত, তবে সাইজে অনেকটা বড়। এগুলি জাম্বুরাও হতে পারে, তবে দেখি আমি একটু লেবেলে কি আছে। লেবেলে লেখা আছে পমেলু। এগুলি হচ্ছে পমেলু, জাম্বুরার মতন বড় না, আবার লেবুর মতো অত ছোটও না। এই যে ছোট একটা গাছে অনেকগুলি ধরে আছে। এখানে এদের নার্সারিটা সাজিয়েছেন অনেক সুন্দর একটা ঝর্ণা দিয়া, ভালোই লাগছে। ঝর্ণার পানি পড়ছে অনবরত। এই যে অনেক সুন্দর একটা শব্দ হচ্ছে। তারপর এখানে একটা আর্টিফিশিয়াল ফুল দেওয়া আছে। তো এখানে অ্যাকচুয়ালি যে কয়টা টবের ভিতরে আছে এগুলি মূলত পদ্ম ফুল, আর কিছু পানা আছে। অবশ্য পদ্ম ফুলের গাছ আছে, কিন্তু পদ্ম ফুল তো দেখছি না। এর আগে যতবার আমি আসছি ততবার আমি পদ্ম ফুল দেখছি, এখানে পদ্ম ফুল, কিন্তু এবছরে এখানে আমি পদ্ম ফুল দেখতে পাচ্ছি না। এখানে বিশেষ সিস্টেমে ছোট্ট একটা ঝর্ণা, এবং ঝর্ণায় গরম পানির ঝর্ণা এটি, যার প্রেক্ষিতে এখানে ধোঁয়া উঠতেছে। আর একটা নার্সারিতে ঢুকবো, কারণ এখানে উপরে ঝুলানো কিছু টবে বাগান সাজানোর কিছু বৃক্ষ আছে। এখানে আসলেই আমি বৃক্ষ বলে ফেলেছি, উদ্ভিদ আছে। এই যে একটা সুন্দর জিনিস, এটা মূলত এক ধরনের ঝাউ গাছ। দেখি একটু ঝাউ গাছ। এই যে ঝাউ গাছ, আমরা যারা ঝাউ গাছ অনেকেই চিনি না, এটা হচ্ছে মূলত ঝাউ গাছ। যদি কারো ঝাউ গাছের দরকার পড়ে, এখানে দুই প্রকার ঝাউ আছে। এই যে বাম পাশে একটা ঝাউ গাছ আছে, এটাকে আমরা বিশেষত নোনা ঝাউ বলে থাকি। আর এখানে একটা ঝাউ গাছ আছে, এটা প্রকৃতপক্ষে এটা কোন ধরনের ঝাউ গাছ আমি বলতে পারবো না, তবে এটাও ঝাউ গাছ। আমি অন্য একটা নার্সারি থেকে আমি বের হব। আমি বাম পাশে নার্সারি ফেলে রেখে দিচ্ছি, তারপরে আমি অন্য আর একটা নার্সারি থেকে আমি বেরোচ্ছি। এখানে কিছু তেঁতুল চারা আছে, এগুলো মিষ্টি তেঁতুল। সুন্দর একটা জিনিস আছে, এই যে এগুলি মূলত করমসা। এই যে করমসা, হ্যাঁ, অনেক সুন্দর করমসা ধরে আছে, পাকা পাকা করমসা। এই যে এখানে আছে পিংপং লঙ্গান। পিংপং লঙ্গান মামনি নার্সারিতে। এই যে অবশ্য ফুল থেকে কেবল ছোট ছোট গুটি হয়েছে পিংপং লঙ্গানের। তো পিংপং লঙ্গানের যে লেবেল লাগানো আছে, লেবেলে তার পুরো ছবি দেওয়া আছে। আর এখানে যে চারা আছে, চারায় কেবল ফুল ফুটে ছোট ছোট গুটি হয়েছে, দেখা যাচ্ছে। এখানে কতগুলি আমের চারা আছে। এখানে বিভিন্ন জাতের আম, চিয়াংমাই, তারপরে তোতাপুরি। এগুলি যদিও মৌসুম শেষ হয়ে গেছে, এই জন্য এগুলি পেকে গেছে, তারপরেও হয়তো হরমোন প্রয়োগ করে তারপরে গাছে এখনও ঝুলিয়ে রাখা হয়েছে। এই যে
ওদিকে আমি আর ঢুকবো না, এদিকে নার্সারিগুলি অনেক লম্বা, অত দূরে আমি যেতে পারবো না। আমি মোটামুটি কাছে থেকে আবার পুনরায় ডানের দিকে ঘুরছি। ও একটা জিনিস অনেকে হয়তো চিনে না, যে এটা আমাদের দেশে এটা বর্তমানে ফল হয়, এটা হচ্ছে রামবুতাম। এই যে এটা থাইল্যান্ডের রামবুতাম, এই যে এর গাছ এই যে নিচে আছে। দেখা যায় কিনা আমি বলতে পারবো না। এগুলি হচ্ছে এগুলির নামটা ভুলে গেলাম, নামটা দেখি নিচে লেখা আছে কি আমলকি। হ্যাঁ, এটা হচ্ছে আমলকি, বড় আমলকি। তবে গাছে অনেক আমলকি ধরে আছে, বড় বড় আমলকি, বিশাল বিশাল আমলকি। এখানে এক ধরনের সবেদা আছে, সবেদাগুলি একটু লম্বা আকৃতির, এগুলি গোল হয় না, এগুলি লম্বা আকৃতির এবং থোকায় থোকায় জব ফলে। এই যে দেখা যাচ্ছে থোকায় থোকায় যাচ্ছে, এই যে। তারপরে আছে রুবি লঙ্গান। রুবি লঙ্গান মূলত এগুলি কালার দেখতে অনেক সুন্দর, লাল কালার। এই যে আমি একটু ধারে নিয়ে দেখাচ্ছি, এই যে। এখানে কতগুলো নয়নতারা চারা আছে। এখানে কি কি ফুল আছে যেন দেখা যাচ্ছে। এখানে একটা বিদেশি ফল আছে, মূলত এটা 3 ফল। এটাকে বলা হয় ডুমুর। এটা 3 ফল নাকি ডুমুর আমি কোনো লেবেল দেখতে পাচ্ছি না। এখানে একটা বনসাই আছে, অনেক সুন্দর একটা বনসাই, এই যে দেখা যাচ্ছে। পাশে একটা বনসাই আছে, এই যে অনেক সুন্দর, অনেকগুলি বনসাই আছে এখানে। একটু ভিতরে ঢুকে দেখি এখানে কি কি আছে। এখানে একটা গ্রিন হাউস আছে। আপনারা যারা গ্রিন হাউসের নাম শুনেছেন কিন্তু গ্রিন হাউস দেখেন নাই, এই একটা ছোট্ট আকারের একটা গ্রিন হাউস আছে। বিশেষ করে শিক্ষার্থীদেরকে আমরা যখন পড়াই তখন শুধু গ্রিন হাউস বলি, কিন্তু আসলে আমরা গ্রিন হাউস দেখি না অনেক সময়। এই একটা গ্রিন হাউস, আমি এখন গ্রিন হাউসের ভিতরে ঢুকে পড়ছি, এই যে। এই গ্রিন হাউসের ভিতরে ঢুকলে এখানে অনেক ক্যাটাগরির ক্যাকটাস আছে, বিভিন্ন ক্যাটাগরির। এই যে এই এক ধরনের ক্যাকটাস, তবে এখানে যে ক্যাকটাসগুলো আছে এগুলি রং বেরঙের ক্যাকটাস। এটা বরিশাল নার্সারি। এই যে ক্যাকটাসগুলি দেখতে অনেক সুন্দর লাগে, এই যে অনেক সুন্দর ক্যাকটাস, এই যে অনেক সুন্দর ক্যাকটাস।
গাছে রামবুটান ধরে আছে, অনেক সুন্দর রামবুটান ধরে আছে। এই যে দেখা যায় অনেক সুন্দর রামবুটান ধরে আছে, দেখার মতো। হ্যাঁ, উপরেও দেখা যাচ্ছে অনেক সুন্দর রামবুটান ধরে। আমাদের দেশে অনেক সুন্দর রামবুটান ধরে, কিন্তু অনেকেই তা জানে না। অনেকে মনে করে রামবুটান আমাদের বাংলাদেশে হয় না। এই যে কত সুন্দর রামবুটান হয়েছে। বিভিন্ন রকমের রামবুটান, অনেক কালারের রামবুটান। এই যে হলুদ রামবুটান, সাদা রামবুটান, তারপরে যে সবুজ রামবুটান, লাল রামবুটান। ভিডিও অনেক লম্বা হয়ে গেছে, এত লম্বা ভিডিও আমি আর করব না। তো আমি এখানে ভিডিও করা বন্ধ করে দিচ্ছি। এরপরে আমি ঘুরবো। আমি অর্ধেকও এখন পর্যন্ত বৃক্ষমেলার অর্ধেক স্টলও আমি দেখতে পারি নাই। তো ধন্যবাদ, এখানে ভিডিও করা বন্ধ করেছি।